মাত্র কদিন আগেই ওয়ানডে ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। ধারণা করা হচ্ছিল একই পথে যাবেন তার দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদও। সেই ধারণাকে সত্যি করে এবার নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডেবল এই ক্রিকেটার। বুধবার রাতে নিজের এক ফেসবুক পোস্টে লাল সবুজ জার্সিতে নিজের প্রস্থানের খবর জানান মাহমুদুল্লাহ। বিদায়ের দিনে সতীর্থ, কোচ, ভক্ত এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান তিনি। ধন্যবাদ দিতে ভোলেননি শৈশবের কোচ এবং মেন্টর তার ভাই এমদাদুল্লাহকেও। দেড় যুগেরও এই যাত্রায় দেশের লাল সবুজ জার্সিতে অনেক জয় পরাজয়ের সাক্ষী ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘ এই ক্যারিয়ারে দেশের ক্রিকেটের বেশ কিছু জয়ের নায়কও ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। কখনো আনন্দের জোয়ারে ভাসিয়েছেন টাইগার সমর্থকদের, আবার কখনো নিমজ্জিত করেছেন হতাশায়। তবে সব ছাপিয়ে তার ক্রিকেট ক্যারিয়ারে সাফল্যের পাল্লাটাই ছিল ভারী। অনেক শ্বাসরুদ্ধকর ম্যাচেও নিজের সেরা নৈপুণ্য দেখিয়েছেন মাহমুদুল্লাহ। দেশের হয়ে পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে দলকে তুলে এনেছিলেন বেশ কয়েকবার। উপহার দিয়েছেন অনেক অবিশ্বাস্য জয়। কখনো ষষ্ঠ এবং কখনো সপ্তম পজিশনে নেমে খেলার মোড় ঘোরানো ছিল তার ক্যারিয়ারের একটি অসাধারণ বৈশিষ্ট্য। তাই তো সবার কাছে পরিচিত মিস্টার সাইলেন্ট কিলার হিসেবে। ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ২৩৯টি ওয়ানডে ম্যাচ, ৪টি সেঞ্চুরি আর ৩২টি হাফ সেঞ্চুরি সহ মোট রান করেছেন ৫৬৮৯, যার সবকটিই করেছেন আইসিসি টুর্নামেন্টে। এছাড়া ৫০টি টেস্টেও ৫ সেঞ্চুরি সহ ২৯১৪ এবং ১৪১ টি-টোয়েন্টিতে অংশ নিয়ে করেছেন ২৪৪৪ রান। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ দলকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। এ সময়ের মধ্যে ২০২১ সালের বিশ্বকাপ সহ ৪৩ টি-টোয়েন্টিতে নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন এই অলরাউন্ডার। এছাড়া ৬টি টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় মাহমুদুল্লাহর। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর আগে নিলেও একদিনের ম্যাচের ক্রিকেটটা চালিয়ে গিয়েছিলেন তিনি। সবশেষ ওয়ানডে থেকে বিদায়ের মাধ্যমে সমাপ্তি ঘটল তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।